আসসালামু আলাইকুম। আমরা আজকে মার্কেটে যাচ্ছি, আমরা সবাই মিলে বাচ্চাদের সব কি কি কিনবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলেন আপনারা আমাদের সাথে মার্কেটে, দেখেন আমরা কি কি কিনতেছি। আমরা এখন নিউ মার্কেটে যাচ্ছি, কারণ মেয়েরা নিউ মার্কেট থেকেই প্রতিবার জামা কিনে। আমাদের বাসার সামনে 1 নাম্বার মার্কেট আছে, সেখানে ভালো ভালো ড্রেসগুলো পাওয়া যায় না। নিউ মার্কেটে সব পাকিস্তানি ড্রেস, ইন্ডিয়ান ড্রেস এগুলো সব পাওয়া যায়। সব সময় ওদেরকে নিউ মার্কেটের দোতলা থেকে ড্রেসগুলো কিনে দেই, তাই এর জন্য ভাবলাম যে নিউ মার্কেটেই চলে যাই। আর সিএনজিতে উঠে এখন চলে যাচ্ছি আমরা সবাই মিলে। আর সামনে রাস্তায় এত জ্যাম ছিল, মানে এত বিরক্ত লাগে। রাস্তায় কোথাও বের হতে গেলে এত বিরক্ত লাগে। আর আমার মেয়ে, ছোট মেয়ে কোলে উঠছিল, ও আবার দেখাচ্ছে যে ওর মাথা পুরা সিএনজির উপরে ঠেকে গেছে। মাশাআল্লাহ আমার মেয়ে দুটা বড় হয়ে গেছে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর যেতে যেতে প্রায় ইফতারি টাইম হয়ে যাবে, কিছু করার নাই, কারণ যাব বলে অনেক দিন হয়ে গেল। আর রোজাও প্রায় শেষের দিকে, এখন না গেলে আর কবে যাব। গতবারও শেষের দিকে গেছিলাম, তাই ভাবলাম যে এবারও নিধির বাবা যাবে বলে দেরি হয়ে গেছে। আর ছোট মেয়ে তো অনেক কান্নাকাটি করে, মার্কেট কবে যাবা। আর এর জন্য ভাবলাম যে এখন চলে যাই। আর এই যে আমরা সিএনজিতে বসে আমরা গল্প করতেছিলাম, আর জ্যামে আটকায় ছিলাম অনেকক্ষণ। আসলে রাস্তায় কিন্তু জ্যামে আটকায় থাকলে একটুও ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। আর কিছু করার নাই, কোথাও যেতে হলে তো জ্যামে আটকে থাকা লাগবে, বাংলাদেশের যে অবস্থা। আর এই যে নিউ মার্কেটে আমরা এসে পড়েছি, আর মেয়েদেরকে বলছি যে ড্রেস চয়েস করো। আর এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, নতুন অনেক কালেকশন আসছে দেখলাম। আর গতবারেও ঈদের অনেক জামা ছিল, কিন্তু আমার মেয়েরা দেখলাম যে ওগুলা চয়েস করলো না। ঘুরতে অনেকক্ষণ পর একটা জামা চয়েস করেছে, আর এই জামাটাও আবার দেখতেছিল। তো নিধির আবার নাকি এটা ভালো লাগে নাই। আসলে বাচ্চারা যেটা চয়েস করে সেটাই কিনে দেওয়ার চেষ্টা করি। এই যে মুখটা কেমন করে রেখেছে দেখছেন আপনারা। ওরা যেটা চয়েস করে সেটাই সাধ্য অনুযায়ী কিনে দেওয়ার চেষ্টা করি। বছরে একটা ঈদ, আর আমরাও কিন্তু ছোটোকালে মাদের খালি বলতাম যে কবে মার্কেটে যাবা, মানে ঈদ রোজা আসলে মানে আমি পাগল হয়ে যেতাম। আর আমি আমার মার এক মেয়ে ছিলাম, আমরা এক ভাই এক বোন। আমার মা আমাকে সাধ্য অনুযায়ী যা কিনে দিত ঈদের সময়। আর এই যে এখানে ড্রেস কিনা হয়ে গেছে, এখন ভাবলাম যে গলার সেট কিনে দেই। তো ওদেরকে আবার চয়েস করতে বললাম যে দেখো তোমাদের কোনটা ভালো লাগে। ওরা আবার সিম্পলের ভিতরে গলার সেট নেয়, কারণ ছোট মানুষ, ওরা তো আর এরকম মানে ঝাঁকানাকার ভিতরে ওগুলা নিতে চায় না। এর জন্য ওরা যেটা চয়েস করে সেটাই কিনে দেই। ওদেরকে বলতেছিলাম যে তোমরা চয়েস করো। আর নিউ মার্কেটে গেলে কিন্তু খুবই ভালো লাগে, মানে এমন কোনো জিনিস নিউ মার্কেটে নাই, মানে যেটা দেখি সেটাই ভালো লাগে। আর আমার তো মনে হয় নিউ মার্কেটে মনে হয় লাখ টাকা আনলেও মনে হয় 1 মিনিটের পকেট ফাঁকা হয়ে যাবে শপিং করতে করতে। আসলে আমাদের মধ্যবিত্তদের যেমন আয় তেমনই ব্যয় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছে আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। এখানে আবার আমাদের ইফতারি টাইম হয়ে গেছে, তো আমরা এখন বসলাম ইফতারি করতে। এখানে আবার দেখলাম মানুষ পুরা ভিড় হয়ে গেছে। আমি আবার আমার বড় মেয়েকে বলছিলাম তোমার বাবা আর আমি যখন আসতাম নিউ মার্কেটে তখন তোমরা হও নাই, এরকম অনেক ভিড় হইতো, সবাই নিচে বসে ইফতারি খাইতো, আর আমরাও তোমার বাবা আর আমিও এখানে ইফতারি করতাম। তো বাচ্চাদের জন্য এখানে চিকেন ফ্রাই আর শর্মা নিয়ে নিলাম সিম্পলভাবে, এগুলা দিয়ে আজকে আমরা ইফতারি করব। আর আমাদের কেনাকাটা বেশিরভাগই শেষ, জামা ওদের কেনাকাটা হয়ে গেছে। আর কসমেটিক বলতে খালি 2টা গলা সেট কিনে দিয়েছি, এখন ভাবলাম যে জুতাটা কিনে দিলে ওদের শপিং শেষ। এই যে এখানে আবার নিউ মার্কেটের জুতা নিয়ে নিলাম। জুতাগুলোও এবার দেখলাম কমের ভিতরেই পেলাম। আসলে ইফতারির পরপরই তো দোকানগুলো খুলেছে, তো লোকটা বলল যে বেশি বার্গেনিং করব না, আপনারা যদি নেন তাহলে নিতে পারেন। তো জুতা আমাদের চয়েস হয়ে গেল, তো আমরা জুতা নিয়ে নিলাম। এখানে আবার নিধির বাবা জুতা দেখাচ্ছিলাম, ও আবার কিনতে চাচ্ছিল না। বাবারা বুঝি এরকমই হয়, বাবারা সবসময় মেয়েদেরকে বউদেরকে দেওয়ার চেষ্টা করে, নিজেরা নিতে চায় না। আমি কিন্তু প্রতিবার আমি নিজে শপিং করি না, কিন্তু আমার হাজব্যান্ডকে আমি কিনে দিই। আমার ভাই আমাকে যেই টাকাটা পার্সোনালভাবে দিত সেটা দিয়ে আমি আমার হাজব্যান্ডকে পাঞ্জাবি, পায়জামা, তারপরে জুতা, একটা গেঞ্জি কিনে দিই। তো এবার ওকে সেরকমভাবে দিতে পারছি না, কিন্তু তারপরও আমি একটা জুতা কিনে দেওয়ার জন্য ওকে এত জোরাজুরি
করলাম, সে কিনবেই না। তারপরে মেয়েরা জোর করে ধরে প্যান্টের দোকানে নিয়ে গেল, সেখান থেকে আবার 2 মেয়ে 2টা প্যান্ট কিনে দিল। সে তো কিনবেই না, দোকানদারও বলতেছে যে না ভালো করছেন আপনারা কিনে দিছেন। তো মার্কেট থেকে এসে পড়লাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কি কি শপিং করলাম সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।